আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, রবীন্দ্র জন্ম জয়ন্তী। তো ছোট্টবেলা থেকে মানে যখন মুখে আধো আধো বুলি ফুটেছে সবে তখনকার কথা বলছি। তখনকার রবীন্দ্র জন্মজয়ন্তী পালন ছিল আমার আমার বাবার হাত ধরে পাড়ার ক্লাবে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা অবশ্যই বলতাম, এবং সেই কবিতাটি ছিল প্রশ্ন, মা গো আমায় ছুটি দিতে বল। তো এই কবিতাটির হাত ধরে আরও কিছু ছোট ছোট কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের লুকোচুরি, মাস্টার মশাই, এইসব কবিতা বলতে বলতে আসলে আস্তে আস্তে পৌঁছে গেলাম কৈশোরের দোরগোড়ায়। তো এই সময় ছিল হচ্ছে আমাদের স্কুলেও রবীন্দ্র জয়ন্তী এবং পাড়ার ক্লাবেও রবীন্দ্র জয়ন্তী। তখন একটুখানি বড় হয়েছি, যার জন্য কবিতার সাইজও বেড়েছে একটু বড়, যেরকম বীর পুরুষ, পূজার সাজ, এই ধরনের কবিতাগুলি। এবং সাথে থাকতো রবীন্দ্র নৃত্যনাট্য, নানান রকম নৃত্যনাট্য করে এবং গান গেয়ে নানান রকম কবিতা বলে, কোনো সময় কবিতা বলতাম, কোনো সময় গান করতাম, কোনো সময় গীতিয়ালেখ্য। রবীন্দ্রনাথ ছিল যেন আমার ছত্রে ছত্রে। তারপরে আস্তে আস্তে যৌবনে পা দিলাম এবং আস্তে আস্তে কবিতার পরিসরের থেকে বেরিয়ে একটুখানি গীতিনাট্য আর গীতিয়ালেখ্য, গান, আবার কবিতা এবং সেই কবিতার সঙ্গে নাচ, এই দুটো মিলেমিশে একাকার হয়ে গেল। তারপরে যখন বিয়ে হয়ে গেল তখন কিন্তু আর হয়তো পাড়ার ক্লাবে গিয়ে সেই অর্থে গান বা সেই অর্থে কবিতা বলা হতো না, কিন্তু নিজে মাঝে মধ্যে কিন্তু বাড়িতে গুনগুন করে গেয়ে ওঠা, অথবা নিজেদের একটা গেট টুগেদারে নিজের মতো করে একটু রবীন্দ্রসঙ্গীত গাইতে পারলে যেন মনে হতো কি আমি যেন কত একটা নিজের কাছের কোনো একটা জিনিসকে নিজের মতো করে পরিবেশন করছি। আস্তে আস্তে যখন আমাদের দুজনের সংসারে তৃতীয় জনের আগমন হলো, তো তার হাত ধরে রবীন্দ্রনাথের আবার সেই ছোট্টবেলার মুহূর্তগুলোকে বড্ড উপভোগ করছি। তার স্কুলে তার সঙ্গে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ছোটোবেলাকার প্রশ্ন দিয়ে আবার শুরু হলো আমার ছোটোবেলাটা পরিদর্শন করা। তো ছোটোবেলা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই, আর এত বড় হয়ে ওঠা পর্যন্ত সেই রবীন্দ্রনাথ ঠাকুরের হাত। সুখে দুঃখে, বিরহে বেদনায়, আনন্দে আহ্লাদে সব কিছুতেই রবীন্দ্রনাথ একাকার হয়ে গেছে আমাদের মধ্যে। আর আমার মনে হয় কি, ঠাকুর বলতে প্রথম থেকেই জেনেছি রবীন্দ্রনাথ ঠাকুর বলে কেউ একজন আছে যাকে ফুল, মালা এবং ধূপকাঠি দেওয়া হয়, হয়তো সেই আমার কাছে প্রথম ঠাকুরের সম্মানটা পেয়েছিল। তো সেই জন্যে আজকে তার জন্মজয়ন্তীতে আমার সশ্রদ্ধ প্রণাম, সশ্রদ্ধ প্রণাম।